সারা দেশে জমজমাট কোরবানির পশুর বাজার। ঝালকাঠিতে কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি দামের আশায় শেষ মুহূর্তেও চলছে গরু মোটা তাজাকরণ। ঝিনাইদহ আর ঠাকুরগাঁওয়ে কোরবানির হাটে পশুর দামে হতাশ খামারি ও ব্যবসায়ী। ঝিনাইদহে জেলার বাইরে থেকে ব্যাপারী কম আসায় বড় গরু বিক্রি নেই বললেই চলে। আর ঠাকুরগাঁওয়ে চাহিদার তুলনায় পশু বেশি হওয়ায় দাম কমে ক্রেতারা খুশি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আর কদিন পর কোরবানির ঈদ। জেলায় ১,৫০০ খামারে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে ২০,০০০ গবাদি পশু। ঝালকাঠিতে সদর উপজেলায় ১৬টি, নলছিটিতে ২৫টি, রাজাপুরে ৩০টি ও কাঠালিয়ায় ১৩টি হাটে পশু বেচাকেনা চলছে। এর মধ্যেও শেষ মুহূর্তের গরু মোটা তাজাকরণ কাজ চলছে জেলার বিভিন্ন ছোট বড় খামারে। প্রতিদিন খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সঙ্গে দানাদার বিভিন্ন নিরাপদ ও সুষম খাবার, বাড়তি দামের আশায়। দেশি, অস্ট্রেলিয়ান, হলস্টিন সহ বিভিন্ন জাতের গরুর পরিচর্যা করছেন খামারি। যদিও এবছর গোখাদ্যের দাম বেশি, তাই খরচও হচ্ছে বেশি। বসি টসি যে দাম অনেক বেশি, দাম সব 50 টাকার উপরে। আশাবাদী এবছর আমি লাভবান ইনশাল্লাহ হব বা ভালো দাম পাবো। প্রাকৃতিকভাবে পশু পরিচর্যার বিষয়টি নিশ্চিতে নজরদারি রয়েছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। প্রায় 1-2 মাস আগে থেকে আমরা ক্লোজ মনিটরিং, ফার্মগুলোকে মনিটরিং করা, তাদেরকে টিকা প্রদান, খাদ্যের মেনু, এগুলো আমাদের কাজকর্ম অব্যাহত আছে। ঝিনাইদহে ৬ উপজেলায় প্রায় ১৮,০০০ ছোট বড় ও মাঝারি খামারে কোরবানির জন্য পশু লালন পালন হয় প্রতি বছর, বিশেষ করে গরু। জেলায় কোরবানির পশুর চাহিদা ১,৯৩,০০০, ৭০,০০০ মজুদ রয়েছে। হাটে ঠিকমতো দাম মিলছে না। ১৫ থেকে ২০ লাখ টাকা মূল্যের বড় বড় গরু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। জেলায় গরু বিক্রি না হলে শেষ মুহূর্তে রাজধানীতে গরু নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন অনেকেই। গরুগুলো পর্যাপ্ত পরিমাণ দাম না পায় তাহলে আমাদের খামারে লস হবে। এই গরুটা 1 টনের উপরে আছে। এই দেখা যাচ্ছে কি যে যদি আমি উচিত মূল্য যদি না পাই তাহলে যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। গোখাদ্যের মূল্য বেশি হওয়ায় লালন পালনে খরচ বেড়েছে স্বীকার করে নিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তাও বলছেন ছোট বা মাঝারি গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। তবে বড় গরুগুলো বিক্রি নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। যারা প্রান্তিক খামারি বা 2টা-4টা গরু পাচ্ছে বা ছোট গরু পাচ্ছে তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না, কিন্তু বড় যে সমস্ত গরুগুলো যারা লালন পালন করছে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। এদিকে কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ঠাকুরগাঁও জেলার হাট বাজারগুলোতে ততই বাড়ছে কোরবানির গরু কেনা বেচার ব্যস্ততা। চাহিদার তুলনায় বেশি হওয়ায় দাম কম বলছেন খামারি ও ব্যবসায়ীরা। বাজারে পার্টি নাই, মাল কেনার লোক নাই, কত টাকা আসে না, গরুর যেটা খরচ টাকা আসে, কি করবো এখন বলেন। যদিও কম দামে কোরবানির পশু পেয়ে খুশি ক্রেতা। অন্যান্য বারের থেকে তো দাম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে, অন্যান্য বারের তুলনায় ভাই এবার দাম কম আছে। হাট ব্যবস্থাপনায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও। আর পাইকারের সংখ্যা বাড়লে পশুর দাম বাড়বে বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দাম একটু কম গরুর, কিন্তু আমার মনে হয় যখন গরু পাইকাররা বাইরে থেকে আসবেন, গরু কিনে নিয়ে যাবেন, তখন এই সমস্যাটার সমাধান হবে। সরকারি যে ব্যাংক আছে, ব্যাংকের মাধ্যমে জাল টাকা শনাক্তের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের জাল টাকার কারবারিরা যাতে বাজারে সুযোগ গ্রহণ করতে না পারে। ঠাকুরগাঁয়ে কোরবানির পশুর চাহিদা ৭৫,০০০, খামারে পশু প্রস্তুত রয়েছে প্রায় ৯১,০০০। হাসান আহমেদ, ৭১।